যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো স্বীকার করেনি 50 বছরে, এমনকি এবারের যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসে যারা স্বাধীনতাকে কটাক্ষ করেছে, আপনাদের মনে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি জামাত ইসলামের একজন ছাত্রজীবনে যিনি শিবিরের ক্যাডার ছিলেন এবং এখন কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদেরকে তিনি কটূক্তি করেছেন। এবং জামাত ইসলাম যারা ধারণ করেন অথবা জামাত ইসলামের যারা এবারের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন, সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো শহীদ বুদ্ধিজীবী দিবস, মুক্তিযুদ্ধ, আমাদের সামগ্রিক বিষয়কে তারা সেভাবেই ধারণ করেন। তারাও এবার নির্বাচনে 32% ভোট পেয়েছে। সুতরাং আশঙ্কার জায়গা হচ্ছে যে আমরা হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু একই সাথে এটিও আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভবিষ্যতের জন্য অনুধাবন করতে হবে যে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা বিরোধিতা করেছে, যারা এই দেশের জন্মই দেখতে চায়নি, তারাও কিন্তু 32% ভোট পেয়ে গিয়েছে যেভাবে হোক। সুতরাং আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও প্রসারিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই দলটি যখনই প্রতিষ্ঠা হয়েছে, এই দলের এত বিস্তৃতি, চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আন্দোলন সংগ্রাম, সকল কিছুই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরেই হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অনেক বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, 90-এর গণ অভ্যুত্থানে সফল নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সে আন্দোলনে সফল হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। সুতরাং আমরা হয়তো 24-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা আপনারা সকলেই মাঠে থেকে আন্দোলন সফল করার আমাদের সকল প্রচেষ্টা ছিল, কিন্তু একই সাথে যে সামগ্রিক একটি ভোটের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আগামীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, নতুবা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পথ দেখাবে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেজন্য আজকে এখানে যারা আলোচক, বিশেষ করে আমান এবং শ্যামল মালুম যেটাই বলেছেন যে একটি ইতিবাচক রাজনীতির আর কোনো বিকল্প নেই, এবং যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করে নেই, সেই শক্তির বিপক্ষে যদি আমাদেরকে লড়তে হয়, তাহলে আগামীর জাতীয় নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, সেই নির্বাচনগুলোতে অবশ্যই ছাত্রদলকে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। এবং আমি মনে করি পরবর্তী নির্বাচনের জন্য আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমরা পথ দেখাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পথ দেখাবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন কোন আসনগুলোতে, কোন কোন সংসদীয় আসনগুলোতে আমরা অপেক্ষাকৃতভাবে খারাপ রেজাল্ট করেছি, যেখানে আমরা জিতেছি কিন্তু অনেক কম ভোটে জিতেছি, কেন আমরা কম ভোট পেয়েছি, সেগুলো অ্যানালাইসিস কিন্তু ছাত্রদলকে করতে হবে। সুতরাং আমি মনে করি এই প্রক্রিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে এখন থেকে, অর্থাৎ আজকে থেকে কাজ শুরু করে দিতে হবে। আমরা যেরকম সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করব, এবং একই সাথে আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে কিভাবে আগামীর প্রজন্মকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে পারি। সেই জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আমরা এই ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা ঝাঁপিয়ে পড়ব।